প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী গ্লোবাল ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। শুরুতেই সবাইকে অনুরোধ করব, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওর শেষের দিকে গুরুত্বপূর্ণ তথ্য ও এজেন্সি সংক্রান্ত আপডেট থাকবে, তাই স্কিপ না করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি প্রতিদিন এভাবেই নিত্য নতুন প্রবাস ও ভিসা সংক্রান্ত আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সত্যের পথে আমরা আছি সব সময় আপনার পাশে। মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য বড় আপডেট। প্রবাসপ্রেমী ভাই ও মালয়েশিয়া গমন ইচ্ছুক সকল দর্শকদের জন্য আজ রয়েছে একটি বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আবারও নতুন সম্ভাবনার আলো দেখা যাচ্ছে। চলুন জেনে নিই মালয়েশিয়ার নতুন ঘোষণা, আবেদন প্রক্রিয়া, এজেন্সি সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্ত এবং কিভাবে প্রতারণা এড়াবেন। অফিসিয়াল নোটিস। গত ২৮ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে বলা হয়েছে, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর আবেদন গ্রহণ শুরু করেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধুমাত্র সেই এজেন্সিগুলো আবেদন করতে পারবে যারা মালয়েশিয়া সরকারের নির্ধারিত 10টি শর্ত পূরণ করতে সক্ষম। এই নোটিশ প্রকাশের পর থেকেই বাংলাদেশের অনেক রিক্রুটিং এজেন্সি তাদের আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিভাবে অনুমোদিত এজেন্সির নাম পাবেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেসব এজেন্সি মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ অনুমোদন পাবে, তাদের নাম প্রকাশ করা হবে FWCMS অনলাইন সিস্টেমে। এছাড়াও মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে লাইসেন্স নম্বর সহ বিস্তারিত তথ্য দেওয়া হবে। এর ফলে সাধারণ কর্মীরা খুব সহজেই যাচাই করতে পারবেন কোন এজেন্সি বৈধ, কোনটি অনুমোদিত। এতে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ার দেওয়া গুরুত্বপূর্ণ 10টি শর্ত সংক্ষেপে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু শর্ত হল, রিক্রুটিং এজেন্সির গত 5 বছরে অন্তত 3টি দেশে 3000 কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে। নিজস্ব অফিস স্পেস কমপক্ষে 10,000 স্কোয়ার ফিট হতে হবে। বৈধ লাইসেন্স ও BOESL অনুমোদন থাকতে হবে। FWCMS ও রেজিস্ট্রেশন সিস্টেমে দক্ষতা থাকতে হবে। নিয়মিত অডিট রিপোর্ট ও অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। পূর্বে মানব পাচার বা অনিয়মের অভিযোগ থাকলে আবেদন বাতিল। মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় হাইকমিশনের অনুমোদন লাগবে। পর্যাপ্ত জনবল ও ম্যানেজমেন্ট টিম থাকতে হবে। আর্থিক গ্যারান্টি বা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সব ডকুমেন্ট FWCMS অনলাইন সিস্টেমে সাবমিট করতে হবে। এজেন্সিদের প্রতিক্রিয়া। এই কঠোর শর্তগুলো নিয়ে অনেক ছোট ও মাঝারি রিক্রুটিং এজেন্সি অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে 3000 কর্মী পাঠানোর রেকর্ড ও 10,000 স্কোয়ার ফিট অফিস রাখা ছোট এজেন্সির জন্য অনেক কঠিন। ফলে এই সুযোগ মূলত বড় ও শক্তিশালী এজেন্সিগুলোর দিকেই ঝুঁকবে। তবে সরকার জানিয়েছে, এই শর্তগুলোর মূল উদ্দেশ্য হল কর্মী প্রেরণের মান উন্নত করা এবং প্রতারণা সম্পূর্ণভাবে বন্ধ করা। ভিসা ও মেডিকেল প্রক্রিয়া কবে শুরু হবে? বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, যেসব এজেন্সি চূড়ান্তভাবে অনুমোদন পাবে তাদের মাধ্যমে ধাপে ধাপে মেডিকেল ও ভিসা প্রক্রিয়া শুরু হবে। তবে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। পরিস্থিতি অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে। শেষ কথা, সবশেষে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আশার আলো সত্যি জ্বলছে। বাংলাদেশি কর্মীদের জন্য আবারও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে যাচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন, গুজবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র অনুমোদিত ও বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। অফিসিয়াল আপডেটের জন্য ফলো করুন বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া এবং FWCMS অফিসিয়াল ওয়েবসাইট। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।